গেল বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে দিল্লি এখনো নিরাপদ আশ্রয়ে রেখেছে। ভারত প্রত্যাশা করছে তিনি বিজয়ীর বেশেই বাংলাদেশে ফিরবেন। ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ। রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা। ধানমন্ডিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। শীর্ষ নেতাদের দাবি, এটি কেবল জনসমাবেশ নয়, বরং এক মাস্টার প্ল্যান, যা পাল্টে দিতে পারে আগামী নির্বাচনের সমীকরণ। দলটির ভেতরের সূত্র বলছে, সমাবেশের কেন্দ্রবিন্দু হবে ধানমন্ডি 32 নম্বর। বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হবে শপথের মতো ঘোষণা। বিশ্লেষকদের মতে এর ভেতরে লুকিয়ে আছে বিএনপি জামাতের সক্রিয় তৎপরতার জবাব এবং শক্তি প্রদর্শনের বার্তা। সেই প্রেক্ষাপটেই ধানমন্ডির সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক রহস্য। গোয়েন্দা সূত্র বলছে, পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছেন।